দর্শক, একটি আন্তর্জাতিক খবর। তবে এটি খুবই অবাক লেগেছে যে ফিলিস্তিনে আল জাজিরার টেলিভিশন সম্প্রচার স্থগিত করা হলো। আপনারা জানেন যে আল জাজিরা সমস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আরব জনগোষ্ঠীর কাছে বা মুসলিম জনগোষ্ঠীর কাছে খুবই জনপ্রিয়। তারা মনে করে যে ফিলিস্তিন সংক্রান্ত যেই এবং ইসরায়েলি বিরোধী যত খবরাখবর আছে, ঘটনা আছে, সেটি খুবই তারা তাৎপর্যপূর্ণভাবে এবং বিস্তারিতভাবে উপস্থাপন করে। এই জন্য আরব জনগোষ্ঠীর কাছে বা মুসলিম জনগোষ্ঠীর কাছে আল জাজিরা খুবই একটি জনপ্রিয় টিভি চ্যানেল। সেই টিভি চ্যানেল ফিলিস্তিনে তাদের সম্প্রচার বন্ধ রেখেছে। অথচ এই গাজা এবং পশ্চিম উপকূলে যেই রক্তাক্ত সংঘাত, সেই সংঘাতে খবর সম্প্রচার করতে যে আল জাজিরার যেই সম্প্রচার কেন্দ্র ধ্বংস হয়েছে, আল জাজিরার সাংবাদিকরা নিহত হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আল জাজিরা। সেই আল জাজিরার টিভির সম্প্রচার বন্ধ করে দিল ফিলিস্তিন কর্তৃপক্ষ। এতে ধারণা করা যায় যে সম্ভবত ইসরায়েলের প্রতি একটু নমনীয় হওয়া, নতি স্বীকার করা, ইসরায়েলকে খুশি করার একটা নীতি, যাতে ইসরায়েল আর গাজা বা ফিলিস্তিন এলাকায় আর হামলা না চালায়। এটা হয়তো একটা নীতি হতে পারে। বাকি কি আছে সেটা এখনো পরিষ্কার না, কিন্তু ঘটনা হচ্ছে যে সম্প্রচার বন্ধ হয়েছে। এখানে খবরে বলা হচ্ছে ফিলিস্তিনে উস্কানিমূলক সংবাদ সম্প্রচারের অভিযোগে আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িক স্থগিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উস্কানিমূলক সংবাদ প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ওয়াফা আরও বলেছে, ফিলিস্তিনের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে টিভি সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, কাতার ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারে উপাদান প্রতারণামূলক এবং সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। এদিকে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে স্থগিতের সিদ্ধান্তটি অস্থায়ী, তবে এটি কবে শেষ হবে সেটি জানানো হয়নি। গত সপ্তাহে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের সপ্তাহব্যাপী উত্তেজনার সংবাদ কাভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল। এদিকে আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলে চলমান আগ্রাসনের খবর সংগ্রহ করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা বলে নিন্দা করেছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পশ্চিম তীরে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। অবশ্য মনে করা হচ্ছে, হামাস পরিচালিত অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আল জাজিরা স্থগিতের এই সিদ্ধান্ত কার্যকর হবে না, কারণ গাজা ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেটা শাসন করে না। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতা বলেছে, সম্প্রচারকারী এই সংস্থাটি আরবদের, বিশেষ করে ফিলিস্তিনি নিজেদের মাঝে বিভাজন প্রদর্শন করছে। ফাতা ফিলিস্তিনিদের আল জাজিরাকে সহযোগিতা না করার জন্য উৎসাহিত করছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে হামলা চালিয়ে এটি বন্ধের নির্দেশ দেয়। গত বছরের মে মাসে ইসরায়েল এক আদেশ জারি করে আল জাজিরাকে ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বিবেচনা করে নিজেদের দেশে চ্যানেলটির কার্যক্রম ও সম্প্রচার নিষিদ্ধ করে। পরে ইসরায়েলি আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে। তার মানে ইসরায়েলেও যেমন সম্প্রচার বন্ধ, তেমনি ফিলিস্তিনও বন্ধ। তবে হামাস অধিকৃত গাজা এবং তাদের যে পশ্চিম তীরের যে অঞ্চলগুলোতে এই নিষেধাজ্ঞা বা বন্ধের এটি কার্যকর করা সম্ভব না, কেন ফিলিস্তিন কর্তৃপক্ষের ওই অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।